কাজ কাম করতে দেবে না। এই জন্য পাঠাইছে আপনার কাছে, আপনি যেন আমাকে একটা দাসী দেন, দাসী সংসারের কাজ কাম করবে। নবী বললেন, ফাতেমা দাসী লাগলে দাসী নিয়ে যাও, এতে আমার কোনো অবজেকশন নাই, আমার কোনো আপত্তি নাই। কিন্তু শোনো, কিছুক্ষণ আসার আগে, তুমি আসার আগে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন এসে, ফেরেশতা জিবরাইল এসে তোমার জন্য একটা সংবাদ দিয়ে গেল। এই সংবাদ জানার ফলে দাসী নাও, এতে আমি নবীর কোনো আপত্তি নেই। আল্লাহু আকবার। ফাতেমা এই কথা শোনার পর চোখের পানি ফেলে কাঁদে, আব্বা জান আমার মতো অভাগিনী, আমার মতো গুনাহগারের জন্য আল্লাহ জিবরাইল ফেরেশতা দিয়া আবার কি সংবাদ দিয়া গেল। নবী বলো, বেটি রে তুমি নাকি লাঠি দিয়া জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতের তালুর মধ্যে ফুসকা পড়ে গিয়েছিল, ওই ফুসকা পড়া হাত দিয়া স্বামী আলীর খেদমত করেছ। এই খেদমতটা আমার আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে, হযরত জিবরাইল আমিন আমাকে বলে দিয়ে গেল, যত নারী যত মেয়েরা বেহেশতে যাবে, সমস্ত বেহেশতের নারীদের নেত্রী আল্লাহ তোমাকেই বানিয়ে দিবে। এই সংবাদ জানার পরে যদি দাসী লাগে দাসী নিয়ে যাও, তাতে আমি নবীর কোনো আপত্তি নাই, তাতে আমি নবীর কোনো আপত্তি নাই। খাতুনে জান্নাত ফাতেমা কয়, আব্বাজান আজ থেকে দাসী লাগবে না, যতদিন আমি ফাতেমা দুনিয়ায় বেঁচে থাকবো আমি নিজ হাতে সংসারে কাজ কাম করে বেড়াবো, স্বামীর খেদমত করবো, কোনোদিন আমার দাসী লাগবে না, কোনোদিন আমার দাসী লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক, দীর্ঘক্ষণ আমি ওয়াজ করেছি, কিন্তু আমার পর আরো বক্তা রয়েছে। এই যে আজকে পারিবারিক গোরস্থানের উদ্যোগে মাহফিল, এলাকায় মানুষ যখন মারা যায় রাখা হয় কোন জায়গায়? গোরস্থানে, কবর রাখা হয়। সে আমরা যেমন বাড়িকে যেমন সুন্দর করি, সংরক্ষণ করি, এবং বাড়ির গেট থাকে যাতে কোনো চোর বাটপার ডাকাত শিগল কুকুর যেন না ঢুকতে পারে, আমরাও চাই যে